সবার জেনে রেখো সেদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। একটু ভাবুন, কখনো যদি এমন হয় আপনি কোথাও যাচ্ছেন, স্থানটি শান্ত হয়, সামনে যদি কোনো প্রাণী চলে আসে এবং সেই প্রাণী আপনার সাথে আপনার ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলা আরম্ভ করে, তখন আপনি কেমন ফিল করবেন? নিশ্চয়ই আপনি অবাক হয়ে যাবেন। সম্ভবত আমি কোনো স্বপ্ন দেখছি। এটা কি প্রাণী নাকি অন্য কিছু যা পশু হয়ে আমার সামনে চলে এসেছে? সার কথা হচ্ছে, আপনি হতবাক ও আশ্চর্য হয়ে যাবেন, হতে পারে ভয় পেয়ে যাবেন। এমনই একটি ঘটনা এক রাখালের সাথে হয়েছিল। রাখাল কাকে বলে? যিনি পশুদেরকে নিয়ে চারণভূমিতে চড়ায়। গ্রামে গঞ্জে তাদেরকে দেখা যায়, শহরে দেখা যায় না। আসুন একটু পেছনের দিকে যাই, অল্প নয়, একটু পেছনে চলুন। এই ঘটনা প্রায় 1500 বছরের প্রাচীন। সেই যুগটি ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক সকালবেলা এক রাখাল, যিনি মেষ চড়ায়, সেই নিজের পশুগুলো চড়াচ্ছিল। হঠাৎ করে একটি নেকড়ে আক্রমণ করল এবং তার সম্পূর্ণ পাল হতে একটি ছাগলকে, একটি মেষকে পাকড়াও করল। সেই রাখাল নিজের ক্ষতির তোয়াক্কা না করে সেই নেকড়েটির উপর আক্রমণ করল, কেননা পশুটি ছিল তার পালের, তার সম্পদ নষ্ট হচ্ছিল। সে যে কোনো উপায়ে তার পশুটিকে ছাড়িয়ে নিল। এখন সেই নেকড়ে পালিয়ে গেল, কিন্তু সামনের একটা টিলার উপর উঠে বসল এবং রাখালের সাথে সেই নেকড়ে একেবারে অত্যন্ত বিশুদ্ধতার সাথে আরবি ভাষায় কথা বলতে লাগল এবং রাখালকে বলল যে, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছিল, কিন্তু তুমি সেটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। রাখাল কথাটি শুনে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, আল্লাহর শপথ, আমি আজকের চেয়ে অধিক আশ্চর্যজনক বিষয় এবং হতবাক করার মতো দৃশ্য আর কখনো দেখিনি। একটি নেকড়ে আমার সাথে আরবি ভাষায় কথা বলছে। তখন নেকড়ে বলতে লাগলো, হে রাখাল, এর চেয়েও বেশি আশ্চর্যজনক বিষয় হচ্ছে, তুমি এখানে ছাগল চড়াচ্ছ, তুমি পশু চড়াচ্ছ, তুমি সেই নবী পাক আলাইহিস সালাতু সালামকে ত্যাগ করে বসে রয়েছ, যার চেয়ে অধিক বুজুর্গ সম্মানিত ব্যক্তি এই মুহূর্তে সমগ্র জগতে আর কেউ নেই। এই মুহূর্তে জান্নাতের সব দরজা উন্মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সমগ্র জান্নাতবাসী নবী পাক আলাইহিস সালাতু সালামের সাথীদের শান মানের দৃশ্য দেখছেন। তোমার আর সেই নবী পাক আলাইহিস সালাতু সালামের মাঝখানে কেবল একটি উপত্যকার দূরত্ব রয়েছে। যদি তুমিও সেই নবী পাক আলাইহিস সালাতু সালামের খিদমতে উপস্থিত হয়ে আল্লাহর সৈনিকদের একজন সৈনিক হয়ে যেতে। রাখাল এই কথোপকথন শুনে অত্যন্ত প্রভাবিত হল। কিছুক্ষণ চিন্তা করে সেই বাঘকে বলল, যদি আমি সেই নবী পাক আলাইহিস সালাতু সালামের দরবারে চলে যাই, তবে আমার ছাগলগুলো রক্ষা কে করবে? নেকড়ে উত্তর দিল যে, তোমার ফিরে আসা পর্যন্ত আমি নিজেই তোমার পশুগুলোকে দেখাশোনা করব। এমন দৃশ্য সম্ভবত এই আসমান এবং জমিন প্রথমবার দেখেছে। নেকড়ে অর্থাৎ ওলফ, তারা পশুর উপর আক্রমণ করে এবং আজ এই রাখাল পশুদের রক্ষণাবেক্ষণকারী নিজের এই সব পশু সেই নেকড়ের কাছে অর্পণ করে সেই ওলফকে পাহারাদার বানিয়ে এখন আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামের দরবারে হাজিরি দিতে যাচ্ছে। এখন রাখাল নিজের সব ছাগল নেকড়ের নিকট অর্পণ করে নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল। সুবহানাল্লাহ, মুস্তাফার দামান ধরে ইসলামে প্রবেশ করেন, মুসলমান হয়ে গেল। অতঃপর রাখাল প্রিয় নবী আলাইহিস সালামকে নেকড়ের কথা বলার ঘটনা বললেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যাও, তোমার সকল ছাগলকে জীবিত ও নিরাপদ পাবে। এবং তাই হলো। সে রাখাল যখন নবী পাক আলাইহিস সালাতু সালামের দরবার হতে ফিরে আসলেন, তখন এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। নেকড়ে তার পশুগুলো দেখাশোনা করছে এবং তার কোনো একটি পশুর ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ, কতই না আশ্চর্যের বিষয়, ইমেজিং স্টোরি। কিন্তু আমরা তো আজ কিয়ামতের নিদর্শনের উপর আলোচনা করছি। আজ আপনাদের সাথে আলোচনা অবশ্যই করব এই যে ঘটনাটি শোনানো হলো, এটি টপিকের সাথে রিলেটেড। আল্লাহ পাক যদি চান, সে জিনিস যা কখনো কথা বলতে পারে না, আমাদের সামনে আমাদের ভাষা বলতে পারে না, তারাও বলতে আরম্ভ করে। এটাও কিয়ামতের নিদর্শনাবলী হতে একটি নিদর্শন, যে এমন জিনিসও কথা বলবে
যারা বলতে পারে না, কিয়ামতের নিদর্শন। এর মধ্যে আজকের যে এপিসোড, তাতে সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হবে। যারা বলতে পারে না কিন্তু তারা বলা শুরু করবে, এটাও কিয়ামতের নিদর্শনাবলী হতে একটি নিদর্শন। সুবহানাল্লাহ। কেবল এরকম একটি ঘটনা নয়, ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পশু, বৃক্ষ, পাতা, পাথর, সুবহানাল্লাহ, তারা কথা বলতো এবং সালাম আরজ করত। সুবহানাল্লাহ। অতঃপর সামনে অগ্রসর হই। এখন কথা বলছি একটি গুইসাপের। গুইসাপ কেমন আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন, যাকে ইংরেজিতে ইগুয়ানা বলা হয়, সেটার ঘটনাকে শোনাচ্ছি। সেই নিজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিল। গুইসাপকে এক বৃহৎ আকারের টিকটিকি মনে করতে পারেন। বর্তমান এটা আমাদের গ্রামে গঞ্জে দেখা যায়, হয়তো শহরাঞ্চলে দেখা যায় না। এই গুইসাপ কথা বলার কারণে 1, 2, 100, 200 নয়, বরং 1000 মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। ঘটনা খুবই ইমেজিং। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর সাথে তশরিফ রাখলেন। এক গ্রাম্য ব্যক্তি গ্রামে বসবাসকারী ছিল। সে এসে লোকজনকে জিজ্ঞাসা করলো, ইনি কে? লোকেরা বললেন, ইনি হলেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সত্য নবী। সে গ্রাম্য লোকটির সাথে একটি গুইসাপ ছিল। সে বলল, আমি ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার নবুয়তের সাক্ষী দেবে না। কতই না আশ্চর্যের বিষয়। আল্লাহু আকবার। সকল লোকেরা আশ্চর্য হয়ে গেল। এটা কেমন চাহিদা, কেমন ইমেজিং কথা সে বলে দিল। নবী পাক আলাইহিস সালাতু সালামের উপর আপনি উৎসর্গ হয়ে যান। তিনি যখন গুইসাপকে ডাকলেন, তখন সেই গুইসাপ রিপ্লাই করে বলল, লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। এত বড় আওয়াজ দিয়ে সেই গুইসাপ কথা বলেছে, সকলে তা শ্রবণ করেছে। নবী আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করলেন, বলো তোমার মাহবুদ কে? তখন গুইসাপ উত্তর দিল যে, আমার মাহবুদ হলেন তিনি যার আরশ হলো আসমানে এবং তার বাদশাহী হলো জমিনে, তার রহমত হলো জান্নাতে, তার আযাব হলো জাহান্নামে। তিনি আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করলেন যে, হে গুইসাপ, এটা বলো যে আমি কে? তখন সে গুইসাপ বলল যে, আপনি রব্বুল আলামিনের রাসূল এবং সর্বশেষ নবী, যে আপনাকে সত্য হিসেবে গ্রহণ করেছে সে সফল কাম হয়েছে, আপনাকে যে মিথ্যা মনে করেছে সে নিষ্ফল হয়েছে। এই দৃশ্য দেখে সে গ্রাম্য লোকটি এতই ইন্সপায়ার হলো যে তৎক্ষণাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলতে লাগলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সময় আমি আপনার নিকট এসেছিলাম তখন আমার দৃষ্টিতে পৃথিবীর বুকে আপনার চেয়ে অপছন্দনীয় আর কোনো মানুষ ছিল না। কিন্তু হুজুর, এখন আমার অবস্থা হচ্ছে এমন, এখন আমার দৃষ্টিতে আপনার চেয়ে প্রিয় আর কেউ নেই, বরং আপনি আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে এমন দ্বীনের প্রতি হিদায়াত দান করেছেন যেটা সর্বদা বিজয়ী থাকবে এবং কখনো পরাজয় হবে না। অতঃপর হুজুর আলাইহিস সালাম সাহাবীদেরকে বললেন যে, এই লোকটি খুবই গরীব, তোমরা তাকে আর্থিক সহযোগিতা করো। এই কথা শুনে অনেক লোকেরা তাকে বহু কিছু দান করলেন। এমনকি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10টি গর্ভবতী অর্থাৎ 10টি ওট দিলেন, যেগুলো পরবর্তীতে বাচ্চা দিবে। আল্লাহু আকবার। এত সম্পদ সবেমাত্র মুসলমান হয়েছে, যেন তার থলে পূর্ণ করে দেয়া হয়েছে। সেই গ্রাম্য লোকটি মাল সম্পদ নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। দেখল যে তার জাতি বনি সুলাইমের 1000 আরোহী বর্ষা নিয়ে তার বাড়ি নিয়ে আসছে। জিজ্ঞাসা করল, হে লোক সকল, এই সৈন্যবাহিনী নিয়ে কোথায় যাচ্ছ? তখন তারা বলল যে, আমরা সেই ব্যক্তির সাথে যুদ্ধ করতে যাচ্ছি যিনি এমন কথা বলেন যে তিনি হলেন নবী এবং আমাদের দেবতাদেরকে খুব খারাপ বলে। এটা শুনে সেই গ্রাম্য লোকটি তাদের সামনে উচ্চস্বরে কালিমা পড়লেন, নিজের সম্পূর্ণ ঘটনা বললেন, আমি কি দেখে এসেছি। সেই গ্রাম্য লোকটি সে এলাকার বাসিন্দা ছিলেন। তাদের সামনে যখন এই সব ঘটনা বললেন, তখন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। সকলে মুসলমান হয়ে গেলেন। সকলে নবী পাকের দরবারে উপস্থিত হলেন। যখন তারা আসতেন, নবী পাক তাদের দেখে এত দ্রুত গতিতে স্বাগতম জানানোর জন্য দাঁড়ালেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক যেন জমিনের উপর তশরিফ নিয়ে এসেছে। সকলে নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লামের দরবারে এসে কালিমা পাঠ করলেন, মুসলমান হলেন, প্রিয় নবীর রিসালাতের সাক্ষী দিলেন। এখন আরজ করলেন যে, হুজুর, আমাদেরকে যে আদেশ দিবেন আমরা আপনার সকল আদেশের উপর আনুগত্য প্রকাশ করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সকলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে আল্লাহর পথে যুদ্ধ করতে থাকো। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বর্ণনা আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনি সুলাইম ব্যতীত এমন কোনো গোত্র ছিল না
যার 1000 জনসংখ্যা অর্থাৎ 1000 লোক একই সময় মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, এই একটি গুইসাপ নয়। এখন আপনাদের বলছি আরো কতগুলো জিনিস আমাদের নবীর সাথে কথোপকথন করেছে এবং মানুষের ভাষায় কথা বলেছে। যুগের প্রসিদ্ধ একটি ঘটনা, আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে কঙ্করগুলো কালিমা পড়েছে। নবী পাক আলাইহিস সালাতু সাল্লাম যে বৃক্ষের কাণ্ডের সাথে টেক দিয়ে খুতবা দিতেন, যখন সেখানে মিম্বর হলো, বৃক্ষের কাণ্ডটিও মানুষের ভাষায় যেন কথাও বলছিল, কান্নাও করছিল। এভাবে আরো অসংখ্য বস্তু নবী পাকের দরবারে এসে কথোপকথন করত। সম্ভবত এইসব মোজেজা আপনারা শুনেছেন। দর্শক শ্রোতা, ইতিপূর্বে এভাবে ইঙ্গিত করা হয়েছে যে হিংস্র প্রাণী ও অন্যান্য পশুর কথা বলা কিয়ামতের নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন। কিয়ামত সেই সময় পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণী ও অন্যান্য পশু মানুষের সাথে কথা বলবে না। আল্লাহু আকবার। এমন বস্তু যেগুলো কথা বলার ধারণাও করা যায় না, সাধারণত সেই বস্তুগুলো কথা বলে না, কিন্তু সেই সময় বলবে। এমনকি আমরা যে জুতা পরি তার ফিতা, জুতার যে লেইস, জুতার মধ্যে যে ফিতা বাঁধা থাকে, সেগুলোও কথা বলবে। প্রহার করার যে চাবুক রয়েছে সেগুলোর অগ্রভাগ, মাথা কথা বলবে। মানুষের উরু, তার ঘরে যা কিছু হয়েছে সব কিছু জানিয়ে দেবে। সুতরাং হাদিসে পাকে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার কুদরতি ক্ষমতার মধ্যে আমার প্রাণ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। এমনকি মানুষের সাথে তাদের চাবুকের অগ্রভাগ অর্থাৎ মাথা কথা বলবে এবং তাদের জুতার ফিতা কথা বলবে। তার উরু তাদের সব কিছুর সংবাদ দেবে। এগুলো তাদের পরিবার তাদের অনুপস্থিতিতে করেছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, পশু পাখি, সাধারণত যে পশুগুলো আমাদের আশপাশে থাকে সেগুলো সবই কথা বলবে, সাধারণ মানুষের সাথে কথা বলবে। নবী পাক আলাইহিস সালাতু সালামের মুজিজা আপনারা তো শুনেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ওলামাগণ লিখেছেন যে প্রত্যেক প্রকারের হিংস্র প্রাণী, পশু পাখি মানুষের সাথে কথা বলবে এবং সেই লোকের ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষের মাতৃভাষায়, মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এবং আপনাদের সম্মুখে কিয়ামতের যে নিদর্শন সমূহ বয়ান করা হয়েছে, হিংস্র প্রাণী কথা বলবে, জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে এবং মানুষের উরু তাদেরকে সংবাদ দেবে। এগুলোর মধ্যে প্রথম নিদর্শন হিংস্র প্রাণীর কথা বলা, সেটা সংঘটিত হয়েছে। আমরা আপনাদেরকে নবী পাক আলাইহিস সালাতু সালামের ঘটনা শুনিয়েছি, কিন্তু অবশিষ্ট যে নিদর্শনগুলো রয়েছে অর্থাৎ জুতার ফিতা, চাবুকের পার্শ্ব, এগুলোর কথা বলা এবং মানুষের উরু তাদেরকে সংবাদ দেওয়া, এই সম্পর্কে ওলামাগণের মধ্যে মতভেদ রয়েছে। কিছু বিশ্লেষকগণ বলেন যে এই নিদর্শনগুলোও পূর্ণ হয়েছে। এই ব্যাপারে আধুনিক বস্তুগুলোর উদাহরণ বর্ণনা করেন। বিভিন্ন মেশিনারি বস্তু অর্থাৎ মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি, এগুলো আমাদের নিকটে পেছনে কি হয়েছে সেগুলো বলে দেয়, সেগুলো আমাদের সাথে কথা বলে থাকে। যখনই কিছু ওলামা এর দ্বারা আধুনিক যন্ত্রপাতি উদ্দেশ্য করেন না, তারা বলেন যে কিয়ামতের নিদর্শনসমূহ এগুলো পূর্ণ হয়নি। ওলামাদের মধ্যে এই ব্যাপারে মতভেদ রয়েছে। আল্লাহ তাআলাই সবচেয়ে উত্তমভাবে জ্ঞাত আছেন। এই নিদর্শনসমূহ সম্পন্ন হয়েছে অথবা আগামীতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এটা আজকের এপিসোড ছিল। এটি হলো কিয়ামতের একটি নিদর্শন। কিয়ামতের পূর্বে হিংস্র প্রাণীরা কথা বলবে, পশুরা মানুষের সাথে কথা বলবে এবং বিভিন্ন ধরনের বস্তু কথা বলবে। এন্ড অফ দ্য ডে, কিয়ামত তো আসবেই, তার প্রস্তুতি নিতে হবে, তার জন্য ভালো আমল করতে হবে। সেটা ডে অফ জাজমেন্ট, আপনার এবং আমার আমলের যেন জাজমেন্ট হবে। তাই জীবন এভাবে কাটান যেন কিয়ামতের দিন লজ্জিত হতে না হয়। কিয়ামতের ভয়াবহতা মানুষ দেখবে চোখে, যে দিন ভয়ে অন্তর কেঁপে উঠবে। সবার জেনে রেখো সে